নমস্কার বন্ধুরা। তো আমি স্নান সেরে পুজো করে নিয়েছি। এবার একটু গীতা পাঠ করব। এই দেখো শ্রীমদ্ ভাগবত গীতা। তো এটা একটু পাঠ করব। তো গর্ভবতী মায়েরা গীতা পাঠ করবেন। তো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, মনের জন্য খুবই ভালো। তো আমি পাঠ করছি, আপনারা শুনতে থাকুন। সুত বলিলেন, ঋষে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা মাহাত্ম্য বর্ণন করিয়াছিলেন। যে ব্যক্তি গীতা পাঠান্তে শ্রীকৃষ্ণ পোক্ত এই পুরাতন গীতা মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি গীতা পাঠ করিয়া তন্মাহাত্ম্য পাঠ না করে, তাহার পাঠ বৃথা ও পরিশ্রম মাত্র সার হইয়া থাকে। যিনি মাহাত্ম্য সম্বলিত গীতা পাঠ করেন বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহার পরম গতি লাভ হয়। অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া মাহাত্ম্য শ্রবণ করিলে জগতি তলে সেই পুণ্যের ফলে সর্বসুখে সুখী হওয়া যায়। গীতাধ্যায় পাঠের ফল। ব্রহ্মা বলিলেন, গীতার প্রথম অধ্যায় ভক্তিভাবে পাঠ করিলে মানবের মন পবিত্রতায় পূর্ণ হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে নির্মল বুদ্ধি লাভ হইয়া থাকে। তৃতীয় অধ্যায় পাঠ করিলে পাপ বিনাশ হইয়া থাকে। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্ম হত্যা। গীতা পাঠ হয়ে গেছে। তারপরে আমি এখানে দেখো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো এখন খাবো। মুড়ি খেয়েছি, তো এখন খাবো কাজু বাদাম। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর চুলটা ভিজিয়েছি, আজকে শুকনো করতে হবে একটু। তো সারাদিনে এখন এই গ্লাসটার 10 গ্লাস জল, এই গ্লাসে 300 মতো জল ধরে। 10 থেকে 12 গ্লাস জল খেতে হবে এই গ্লাসের মাপে। 3.5 লিটার জল খেতে হবে, 3.5 থেকে 4 লিটার। এখানে ধনে পাতার বড়া হবে। ভাত হয়ে গেছে, উল্টিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকে সব শাক হচ্ছে। তো ধনিয়া পাতার বড়া আর কিমার চচ্চড়ি আর লাউডাঁটার ঝোল। শাশুমা অসুস্থ, তাই বাড়ির ভেতর এখন গ্যাসের মধ্যেই রান্না করছি। তো উঁচু একটা টুলের ওপরে বসে রান্না করছি। গ্যাসটা এখনও ওপরে তোলা হয়নি, তাই একটু কষ্ট হয়, কারণ ঝুঁকতে উঠতে একটু সমস্যা। তো এই জন্য টুলে বসেই রান্না করছি এখন। তো একটা সময়ের পর এমন একটা সময় আসে যখন মা, বাবা, ভাই ছাড়া অন্য কাউকেই নিজের সমস্যাগুলো বলা যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে নিজের মা বাবাকেও বলা হয় না, কারণ মা বাবা কষ্ট পাবে এই ভেবে। কিন্তু অবাক বিষয়, মা বাবা আমাদের থেকে সত্যিই অনেক বোঝে। তাদের না বলা কথাগুলোই, মানে আমরা যে কথাগুলো বলি না, তারা বুঝে যায় যে তার সন্তান কষ্টে আছে, তার সন্তানের এই সমস্যা। তারা না চাইতেই অনেক সাহায্য করে, অনেক হেল্প করে। কিন্তু শ্বশুরবাড়িতে তো সেরম হয় না। তো নিজে হাতেই সমস্ত কিছু করছি এখন।
তো রান্না করছি, ভাত বসিয়েছি। আর দেখতেই পাচ্ছ শাক প্রচুর পরিমাণে খাচ্ছি এখন। তো আজকে ধনে পাতার বড়া ভাজছি, প্লাস হচ্ছে গিমার চচ্চড়ি, আবার লাউ ডাঁটার ঝোল। তো লাউ ডাঁটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো লাউ পাতাও শাক ভাজা খাই, তো লাউ ডাঁটারও ঝোল খাই। তো এখন ঝোলটা রান্না করে নিচ্ছি, তো দেখতে থাকো পুরোটা। তবে এই সময় ভারী কাজ একদমই করা উচিত নয়, ভাতের হাঁড়ি ওল্টানো বা হচ্ছে ভারী জল বালতি বোয়া বা এই যে নিচে বসে রান্না করা। তো তাই আমি উঁচুতে বসে রান্না করছি। আর ভাতের হাঁড়িতে আমি রান্না করছি না, আমি হচ্ছে একটা বড় ডেকচিতে করে ভাতটা বসিয়েছি। এই দেখো এটাতে ভাত বসিয়েছি, জাম দিয়ে, ছোট্ট জাম দিয়ে একটু একটু করে ছাদা জামে ভাতটা আমি ছেঁকে নিই। আর রাত্রিবেলা হবে ওলকপি আলুর তরকারি। সকালবেলায় এখন মানে সকাল বলতে এখন দুপুর 11টা, সাড়ে 11টা বাজে। তো বেশি করে জল দিয়ে দিচ্ছি, না হলে ভাতটা ঘেঁটে যায়, সবার খেতে সমস্যা হয়। তো কি আর করা যাবে, যেহেতু ভালো করে ফ্যানটা মানে ঝাঁকানো হয় না, তো এই জন্য হয়তো ফ্যান বসে যায়। তো এখন দুপুরবেলায় 11টা, সাড়ে 11টা বাজে, আমি রাতের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ বিকেল 5টার পরে একটা অস্বস্তি অনুভূত হয়, মানে উঠতে বসতে সমস্যা হয়, এরকম একটা সমস্যা হয়। তো এই জন্য তখন যেন নিচে বসে সবজি কাটাটাও অস্বস্তিকর মনে হয়। তো এই জন্য আমি এখন দুপুরবেলায় সবজিগুলো কেটে রেখে দিচ্ছি, যাতে রাত্রিবেলা আমার এতটুকু কষ্ট না হয়। তো খোকাবাবুকেও অনেক কাজ করতে হয়, মাঠে চাষবাস লক্ষ্য রাখা, সার দেওয়া, বীজ দেওয়া, তারপরেও আবার বাড়িতে আমাকে জল বয়ে দেওয়া, বাসন মাজা, তো অনেক কাজ থাকে। তো কাজের তো আর শেষ নেই। তো সংসারে তো সমস্ত কাজই করতে হয় গুছিয়ে। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আর দেখো আমি একটা মাছ নিয়েছি, রুই মাছ, প্রায় 10-15 দিন মাছ খাওয়া হয়নি। তো এই লাউ ডাঁটার ঝোল দিয়ে আমি রুই মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওলকপির ভাজা, আর এই দেখো মাছের মাথা পেঁয়াজ দিয়ে মলা করব, আর লাউ ডাঁটার ঝোল। তো এখন খেয়ে নিই। তো ডালটা আমার একটু গন্ধ করে, তাই এখন ডালটা খেতে পাচ্ছি না, সয়াবিনটাও খেতে পাচ্ছি না, তার বদলে আমি ছোলা মটর তো আগে নিয়ে এসছে, তো খাওয়া হবে। এখানে ছোলা ভিজিয়ে রাখছি, ছোলা খাবো। আর এখন আখ খাওয়া চলছে। তো সন্ধ্যাবেলায় মুড়ি খাবো, তাই ছোলা ভিজিয়ে রেখেছি। আর এখন আখগুলো খেয়ে নিই। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সাব সেন্টার থেকে কত ওষুধ দিয়েছে দেখো, 5 মাসে গেছিলাম চেক আপে। তো এই দেখো 3 পাতা দিয়েছে ক্যালসিয়াম ট্যাবলেট, এটা মুড়ি খাওয়ার পর খেতে বলেছে। আর 2 ঘন্টা পর, মানে দুপুরে যখন ভাত খাওয়া হবে তারপরে এই আয়রন ট্যাবলেট 2টো করে। তো দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ, তো এত ওষুধ খেতে হবে। তো ক্যালসিয়াম আর আয়রন, তো শরীরে সমস্ত কিছু পুষ্টি অপুষ্টি দূর করার জন্য তো এত ওষুধ খেতে। আজকে ভিডিওটা এটুকুই। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।
আর ভালো লাগলে, উপকারে আসলে একটা লাইক করুন, শেয়ার করুন। আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট এই গৃহবন্দী অবস্থায় আমাকে অনেকটা খুশি রাখে। তো অসংখ্য ধন্যবাদ। টাটা।